হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা ক্লে আর্ট করব এবং একটা পেন্টিং করব। এখন এই কারণে আমাদের লাগবে একটা একটা অ্যাক্রিলিক প্যাড, মানে একটা প্যাড। এরপরে লাগবে আমাদের কালার। এখানে আমি পোস্টার কালার ইউজ করেছি এবং প্যালেট লাগবে, তুলি লাগবে, তুলি তো অবশ্যই লাগবে, এবং পানি লাগবে। তো এখন আমি হোয়াইট কালার নিয়ে নিচ্ছি প্যালেটের মধ্যে। এরপর আমি ব্লু কালার নিব, কারণ আমি এখানে স্কাই ব্লু কালার বানাবো। আসলে আমার কাছে স্কাই ব্লু কালার নেই, তো আমি এখানে কালার মিক্স করে স্কাই ব্লু কালার বানাচ্ছি। তো এখন আমি এখানে হোয়াইট কালার নিয়ে নিচ্ছি, এরপরে আমি ব্লু কালার নিব, এরপরে এটা স্কাই ব্লু কালার হয়ে যাবে। তো দেখেন আমি মিক্স করছি, এখনই স্কাই ব্লু কালার হয়ে গিয়েছে। তো আমাদের এখন লাগবে একটা ফ্ল্যাট ব্রাশ। তো এখন আমি এটাকে পানিতে ভিজিয়ে নরম করে এটাতে কালার ভরিয়ে তারপরে ড্রয়িং করছি। আসলে আমি ভালো করে কথা বলতে পারছি না, কেন আমি জানি না। তো এখন আমি এটাকে পুরোপুরি স্কাই ব্লু কালার দিয়ে এটাকে ঢেকে ফেলছি। তো আমি উপরের সাইডটাতে আমি হালকা না গাঢ় রেখেছি, আর নিচের টুকুতে আমি রেখেছি একটু হালকা। যদিও এটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এরকম ভালোভাবে, তারপরেও আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো এই ছবিতে আমি টিউলিপ ফুল আঁকবো, আর এই ছবিটা আমি আর্টিস্টিক রিফাত ভাইয়ার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আঁকছি। তো আপনারা দেখতে থাকুন। যদিও আমারটা এত বেশি ভালো হয়নি, তবুও প্রথমবার হিসেবে ভালোই আছে। তো এখন আমি আকাশটা এঁকে ফেলেছি। এখন আমি গ্রিন কালার দিয়ে এখানে পাতাগুলো এঁকে নিব। তো এখানে আমি দুইটা শেডের গ্রিন কালার নিয়েছি, মানে সবুজ কালার এবং টিয়া কালার। তো এখন আমি সবুজ কালারটা দিয়ে ভালো করে পাতাটা এঁকে নিচ্ছি। তো আমি খুবই ভয়ে ছিলাম যে এটা হবে নাকি হবে না, কারণ আমার কাছে অ্যাঙ্গেলার ব্রাশ ছিল না যে আমি এটা ঠিকমতো আঁকবো। তো আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে করছি। দেখেন প্রথম পাতাটা এরকম হয়ে গেছে, তাহলে আমার মনের কী অবস্থা হয়ে গেছিলো। তো পরে আমি ক্যামেরা অফ করেই এটা এঁকে নিয়েছিলাম। আসলে আমি খুবই ভয় ছিলাম, যদি ক্যামেরা অন থাকলে না মনোযোগটা ঠিক পেন্টিংয়ের উপর থাকে না। তো আমি ক্যামেরা অফ করে এঁকে নিয়েছিলাম। এখন আমি টিয়া কালার দিয়ে এখন এটার উপরে মানে একটু হালকা দেখা যায়, মানে সুন্দর যাতে লাগে, এই কারণে করে নিচ্ছি। টিয়া কালার লাগিয়ে নিচ্ছি। তো আমার এখানে আলো এত ভালো না, তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না যে এখানে আমি কি কালার দিচ্ছি। তো আমি একটু পরে দেখাবো, আপনারা দেখবেন। এখানে আমি এই কালার দিয়ে সবগুলাই করে নিচ্ছি। তো এখানে আমি কি বলবো বুঝতে পারছি না, তো এটা আপনারা মিউজিকের সাথে এনজয় করুন। এখানে আমি গ্রিন কালারের শেডটা দিয়ে নিয়েছি। তো এটা আমার লাস্ট পাতা। দেখেন এটা কেমন যেন হয়ে গিয়েছে, পাতলা পচা দেখতে, আমার কাছে একটুও ভালো লাগেনি। তো এটা আমার অতটাও ভালো লাগেনি। তো আমি এখন টিউলিপ ফুলটা একটু পরে আঁকবো, তার আগে আমি এগুলার ডালগুলো এঁকে নিব। ডালটা আমি আঁকবো টিয়া কালার দিয়ে। তো আঁকা শেষ হয় না কেন? তো শেষ হয়ে গিয়েছে আমার আঁকা। তো এখন আমি ডাটাগুলো আঁকবো। দেখেন এবার মনে হয় একটু সুন্দর লাগছে, মানে টিয়া কালারের শেডটা দেওয়ার পর। তো এখন আমি টিয়া কালার দিয়ে এখানে ডালটা এঁকে নিব। আমি প্রথমটা ভুলে লম্বা করে, মানে একদম স্ট্রেট লম্বা করে এঁকে নিয়েছিলাম। এগুলো একটু বাকি আঁকার প্রয়োজন ছিল, কিন্তু আমি এটা কেন জানি আমার মনেই ছিল না আমার। তো এখানে আমি ডাল প্রথমটা এঁকে নিয়েছি, এরপরে আমার মনে পড়েছে যে এটা একটু বাকি আঁকা ভালো হয়, তো আমি হালকা বাঁকিয়ে আঁকছি। তো আমি এখন দ্বিতীয় নম্বর ডালটা এঁকে নিচ্ছি। এরপরে আমি আঁকবো হচ্ছে টিউলিপ ফুলটা। আমার কথা মনেই আসছে না।
যাই হোক, এখন আমি তৃতীয় নম্বর ডালটা এঁকে নিব, কিন্তু কালার আমার তুলির সাথে ভালো করে ভরছিল না যে আমি ঠিকমতো আঁকবো। তো এখানে আমি এঁকে নিচ্ছি। আসলে হয় কি, আমি হচ্ছে সবসময় মানে ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে আমার স্কুল মানে মাদ্রাসা আছে, আমি প্রাইভেট পড়ি, সব মিলায় আমার দেয়া হয় না এরকমভাবে ভিডিও। তো যাই হোক, এখন আমার ডাল আঁকা শেষ। আমি এখানে অরেঞ্জ কালার, হোয়াইট কালার এবং কি কালার, এখানে রেড কালার দিয়ে এই কালারটা বানিয়ে নিয়েছি। তো এখন এটা দিয়ে আমি এখানে টিউলিপ ফুলটা এঁকে নিচ্ছি। আমার মনে হয় না যে টিউলিপ ফুলটা সুন্দর হয়েছে, তো তারপরেও আঁকছি, আমার কাছে মনে হচ্ছে ভালোই হয়েছে। এখানে প্রথম ফুলটা আঁকতে গিয়ে না মানে কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, মানে সুন্দর হচ্ছিল না, আমার এটা কেমন জানি লেগেছে। তা আমি এখানে আঁকছি, এখন মাঝখানের টুকু আমি আঁকতে গিয়ে এরকম হয়ে গিয়েছিল, এই যে এটুকু আঁকতে গিয়ে এরকম হয়ে গিয়েছে। তো তারপর আমি আরেকটু সুন্দর করে আঁকার জন্য এভাবে করছিলাম, কিন্তু এটা বোঝাই যাচ্ছিল না যে মাঝখানে আমি কিছু এঁকেছি। এরপরে আমি এটাকে একটু বড় করতে গিয়ে পুরাই নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে আমার রাগ এত উঠে গেছিলো যে মানে আমি কি বলবো, আমার তখন আঁকতেই ইচ্ছা করছিল না। এরপরে আমি ওটাকে একটু গাঢ় কালার বানিয়ে তারপরে রাখছি। তো এরপরে আমি নিচ দিয়ে একটু এর থেকেও গাঢ় একটা শেড দিয়ে নিচ্ছি, এই যে এরকম, মানে এটাকে ভিডিওতে মনে হচ্ছে পুরাই পিঙ্ক কালার, কিন্তু এটা আসলে পিঙ্ক কালার না, এটা এর থেকে একটু হালকা অন্যরকম একটা পিঙ্ক কালার। তো এরপর আমি এটার উপর দিয়ে করতে গেছি কি, যে এখানে মানে এর থেকে হালকা যে শেডটা ওটা দিয়ে একটু ব্লেন্ড করতে গিয়েছিলাম, কিন্তু তারপরে পুরো নষ্ট হয়ে গেছিলো। পরে আমি ক্যামেরা অফ করে আবার এটাকে এঁকেছি। তো এখন আমি টিউলিপ ফুলটা যে আলাদা এটা আঁকতে গিয়ে এটা এত পচা হয়েছিল, তখন আমার রাগে ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, আমি রাগকে কন্ট্রোল করে পাশে রেখে এরপরে আমি ছবি আঁকছি। তো আমার টিউলিপ ফুল আঁকা শেষ। এরপরে আমি একটু মানে তারার মতো আঁকবো। ওখানে আঁকতে গিয়ে দেখি যে একটা পচা ময়লা এসে, পোকা নাকি মনে নেই, এটা এসে বসে রয়েছে। তারপর আমি হাত দিয়ে পুটুস করে সরিয়ে দিয়ে আঁকা শুরু করে দিলাম। এখানে আমি তারা আঁকছি। আমার মনে হয়েছিল কি যে অনেক বেশি তারা এঁকে ফেলেছি আমি, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে আমি তারাগুলো এঁকেছি, তবে বাস্তবে এটাকে এত গাঢ় মনে হচ্ছিল, ক্যামেরায় হয়তো এটাকে অনেক হালকা লাগছে মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে না মানে কি এটা। তো কিন্তু বাস্তবে এটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছিল, মানে অনেক বেশি মোটা, আর আমি এত বেশি তারা এঁকে ফেলেছিলাম যে দেখতে অনেক পচা লাগছিল। যাই হোক, তারপরে আমি চাঁদটা এঁকে নিচ্ছি। চাঁদটা আঁকতে গিয়েও না আমার সাথে ভয়ঙ্কর অবস্থা একটা হয়ে গিয়েছে। তো এইখানে চাঁদটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। এরপর আমি ক্যামেরা অফ করে এটাকে মুছে ফেলেছি। এখন আমি আবারও চাঁদ আঁকছি। এবার আমি একটু ভয় ছিলাম যে এখন কি ঠিক হবে নাকি আবারও সেই একই অবস্থা হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা ঠিকই হয়েছিল। তো আমি চাঁদটা এঁকে নিচ্ছি। এরপরে আমার পেন্টিংটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কেমন লাগছে আপনাদের কাছে। তো এই কয়টা কালার আমার লেগেছে এখানে। তো এই দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো এখন আমি এখানে একটা ক্লে অ্যাড করব। তো এই কারণে আমাদের ক্লে লাগবে। তো আমি এখানে ইউজ করছি সুপার ক্লে। তো আমি এটাকে নতুন কিনেছি। এবার আমি এটাকে খুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ভয়ঙ্কর অবস্থা। কী রে বেটা, খুলোস না কেন, খোল। তোকে খুলতে গিয়ে আমার জীবনটা তন্ন তন্ন হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা খুলে গিয়েছে। এখন আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কী কী থাকে। তো এটার মধ্যে কি 3টা ক্লে টুলস থাকে প্রথমেই। তো এইগুলো হচ্ছে এরকম দেখতে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটা ছুরি, দুই ধরনের ছুরি, একটা মানে ছুরির মতন, আর একটা কী জানি, এটা আমি চিনি না। তো এই যে আমাদের ক্লেগুলো, আমার কাছে মনে হচ্ছে এগুলো অনেক কিউট লাগছে মানে একসাথে দেখতে। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ক্লেটা কেমন হয়। আসলে কি, এই প্যাকেটের ক্লেটা কেমন নরম হয়ে গিয়েছিল, সুপার ক্লেটা। তো এত নরম ছিল যে আমার নখের মধ্যে ঢুকে যাচ্ছে, এইদিকে ঢুকে যাচ্ছে, ওইদিকে লেগে যাচ্ছে। যাই হোক, এখন আমি আমাদের ক্লে আর্টটা শুরু করব। তো আমি প্রথমে নিয়েছি পার্পল কালার, হোয়াইট কালার এবং পিঙ্ক কালার। আমি পিঙ্ক কালারটা বের করে নিচ্ছি। এটা বের করতে যে আমার হাল খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি এটাকে বের করে নিয়েছি। এখন আমরা পার্পল কালার বের করব।
এত বেশি নরম ছিল আমি হাত দিয়ে মিক্সই করতে পারছি না। তো এরপর আমি এই 3টা কালার একসাথে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আসলে আমার গলা অনেক শুকিয়ে যাচ্ছে, কারণ আমি গরমের মধ্যে ফ্যান না চালিয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো আমি পানিও খেয়ে নিয়েছি, তারপরে আমার এত পিপাসা লাগছে। তো এর মধ্যে আমি উঠবো না, আমি ভেবেছি একবারে শেষ করে সব কিছু তারপরে উঠবো, মানে সব কিছু একবারে শেষ করে। তো এখন আমি ক্লেটাকে মিক্স করে নিচ্ছি। আমি এটাকে গোল করে রেখেছি যাতে মানে নষ্ট না হয়ে যায়। তো আমি এখানে নিয়েছি একটা মানে কি যে কাপ নুডলস পাওয়া যায় না, ওই যে নুডলসের মানে একটা বক্সের মধ্যে নুডলস থাকে, ওইটার ঢাকনা নিয়েছি। তো ওইটার মধ্যে আমি ক্লেটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এটা লাগাতে গিয়েও আমার ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল, কারণ এটা বারবার হাতে লেগে যাচ্ছিল। এটা বেশি নরম ছিল বলে আমি এটাকে যে মিক্স করব, মানে ঘামের মতন হয়ে যায়, এটা কেমন জানি নরম হয়ে যায়। তো এটাকে ঠিক করার মতো মানে ঠিক করতেও আমি পারিনি, এত এত বেশি নরম হয়ে গিয়েছিল। তো আমি এটাকে একসাথে মিক্স করে ফেলেছি। তো এটাকে এখন আমি লাগিয়ে নিচ্ছি। লাগাতে গিয়ে এই পাশ দিয়ে বের হয়ে যায়, ওই পাশ দিয়ে বের হয়ে যায়। যাই হোক, এখানে আমি ইউজ করব ঝিনুক। তো শামুক ঝিনুক একসাথে করে নিয়েছি আমি। তো এখানে আমি আঠা দিয়ে এগুলো লাগিয়ে নিব। তো আমি বেছে বেছে কয়েকটা ঝিনুক রেডি করে রেখেছি। আর এরকম মুড়ানো শামুকগুলো না আমার খুব ভালো লাগে, এগুলো মানে অনেক সুন্দর লাগে দেখতে। কিন্তু এটা কেমন হালকা দেখা যাচ্ছে ভিডিওতে, কিন্তু এটা এত হালকা না। তো আমি এখানে এখন এগুলো আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমি মাঝখানে ফাঁকা রাখবো, কারণ এখানে আমি কিছু লিখবো। তো এখানে আমি ঝিনুকগুলো লাগিয়ে নিয়েছি। তো এইগুলো ছিল আমার এগুলো। তো এখন আমি চা খাবো, মানে বিকালের নাস্তা করা হয়নি, তো নাস্তা করছিলাম। তো এখন আমি বিস্কুট দিয়ে চা খাচ্ছি। তো আমি বিস্কুট দিয়ে চা খাচ্ছি। এখন আমি এটাকে মানে চার মধ্যে আমি বিস্কুট না অনেকক্ষণ ভিজিয়ে রাখি, মানে যাতে নরম হয়ে যায়। মাঝে মাঝে এটা করতে গিয়ে চার মধ্যে বিস্কুট পড়েই যায়। যাই হোক, আমি খেয়ে নিয়েছি। এখন আমি ইউজ করব অ্যাক্রিলিক মার্কারটা। এটা আমি নিয়েছি আর্ট ল্যাব থেকে। তো এখন আমি এটাকে খুলে নিচ্ছি। তো এখান থেকে আমি কি কালার নিব এটা এখন আমি জানি না, তো আমি দেখে বুঝে শুনে তারপর নিব। এখন আমি এটাকে দেখছি যে কি কালার এটার সাথে মানায়, তারপরে আমি ওই কালারটা দিয়ে এটার মাঝখানে লিখব। তা আমার কাছে মনে হয়েছে কি ব্ল্যাক কালারটাই নেওয়া উচিত। তারপরে আমি এখন ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি। এটা খুলতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছিলাম, কিন্তু ক্লেটা নরম ছিল বলে এটা আমি ঠিকমতো লিখতেও পারছিলাম না। দেখেন কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছে। তবে আমার হাতের লেখা কিন্তু এতটাও খারাপ না। তো এখানে আমি লিখে নিচ্ছি। তবে আমি এমন একটা জায়গায় লিখছি যে এখানে আমি পুরোটা লিখতেও পারিনি, পরে আমি এটাকে চেঞ্জ করে ফেলেছি। তো একটু পরেই দেখতে পারবেন আমি এটাকে কী করেছি। দেখেন এই যে এখানে খালি টিটা লেখার পরে আর কিছু লিখতে পারছি না। তো এরপরে আমি এটার উপর দিয়ে ক্লে দিয়ে তারপরে আবার হোয়াইট কালার দিয়ে লিখে নিয়েছি। তারপরে পাশ দিয়ে একটু ডিজাইনও করে নিয়েছিলাম এই অ্যাক্রিলিক মার্কারটা দিয়ে। তো এখন আমার এটা বানানো শেষ। এটার পরে একটু ক্লে বেঁচে গিয়েছিল, তো এটা দিয়ে এখন আমি ভাবছি কি ক্রাফট করা যায়। এখন ভাবছি বুদ্ধি পেয়েছি। এবার আমরা এটা দিয়ে একটা দারুণ ক্রাফট করব। আপনারা দেখেন, এটা মনে হয় আপনাদের কাছে পছন্দ হবে আশা করি। তো এখন আমি ইয়েলো কালার ক্লে নিয়ে নিচ্ছি, এটার সাথে মিক্স করছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্লে নিতে পারেন। এখানে আমি এই দুইটা ক্লে মিক্স করব, ওই যে ওইরকম আগেরটার মতন সেমভাবে মিক্স করব। পুরাটা মিক্স করব না, অর্ধেক অর্ধেক মিক্স করে রাখবো। এরপরে আমি এটাকে মিক্স করে এভাবে চ্যাপটা করে রেখেছি। তো এটার মধ্যে আমি একটা শামুকের পিছনের পার্টটা মানে ডিজাইনটা যেটা ওইখানে ছাপ দিব ওটা। তো আমার সাথে খালি বারবার এটাকে গুতা লাগছিল এই মানে কাপটা। তারপর আমি এটাকে একটা মাইট দিয়ে দিয়েছি, হয়তো কান্না করছেও, আমি দেখিনি। তো এখন আমি শামুককে, এটা তো ঝিনুক, ছাপ দিতে গিয়ে আমার সাথে আবারও খারাপ হয়ে গেল। এরপর আমি এটা ঠিক করতে গিয়ে আমার সাথে আরও খারাপ হয়ে গেল। শামুক থেকে, আরে খালি শামুক বলতেছি কেন, এটা তো ঝিনুক থেকে একবার রঙও উঠে গিয়েছিল। পরে আমি এটাকে ঠিক করে আবার লাগিয়েছি, এবার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো এখন আমি এটাকে ভালো করে ছাপ দিয়ে নিয়েছি। এবার রঙটা আমাদের লাগবে।
এখন আমি দেখছি কোন রঙটা দেওয়া যায়। হোয়াইট কালার। এবার আমরা হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। এবার হোয়াইট কালারটা দিয়ে আমি এটার ভিতরে যে ঝিনুকটার মানে ডিজাইনটা করেছি না, ওইটার মধ্যে রং করছি। রং করতে গিয়ে আমার সাথে একটা খারাপ হয়ে গিয়েছে, তো ওইটা আমি অফ ক্যামেরায় অর্ধেক রং করেছিলাম। তারপরে যখন আমি এটা উঠাতে গিয়েছি দেখি যে পিছনে লেগে গিয়েছে। এরপরে উঠাতে গিয়ে পুরা মানে ছেঁদড়ায় গেছে। তারপর আমি আবারও এটা ঝিনুক দিয়ে ছাপ দিছি, এরপর আবার রং করছি অফ ক্যামেরায় আর কি। তো এখন আমি এটার পাশ দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি হোয়াইট কালার দিয়েই। তো তখন হচ্ছে আমি খালি এই মানে কি বলে এটাকে, ডিটেইলার ব্রাশ মনে হয় বলে, আমার মনে নেই। তো এটা দিয়ে আমি এখন এঁকে নিচ্ছি এটা ডিজাইনটা। তো এটাই আমার কাছে এখন আপাতত আছে, কারণ আমি আর কোনো ব্রাশ বের করিনি, এটার জন্য খালি এটাই বের করেছি। তো হঠাৎ করে বুদ্ধি এসেছে তো মাথায়, তো এই যে আমি বানিয়ে ফেলেছি। কেমন হলো আমার এই ক্রাফটটা? এটা আসলে কিভাবে হয়ে গিয়েছে আমি জানি না। এটার ভিতরে দেখেন কি মানে বোঝা যাচ্ছে না মনে হয়। এটা আমাদের সেই ক্লে আর্টটা। তো কেমন হয়েছে বলবেন এই দুইটা ক্লে আর্ট। তো এটা হচ্ছে আমাদের সেই ছবিটা, যেটা আমি মানে টিউলিপ ফুলের যে ছবিটা এঁকেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।